মাত্র একটি ম্যাচ, এতেই যেন বাংলাদেশকে দেখাচ্ছে কত আশা। প্রথমে শুধু নিজেরাই পাকিস্তানকে হারায়নি, এই পাকিস্তানের টানা 2 ম্যাচ হারের ফলে সেমিতেই তো চলে গেছে বাংলাদেশ। এখন লক্ষ্য একটাই, ভারতকে হারিয়ে শিরোপা জয় করতে হবে। যদিও এর আগে এই ভারতের সাথে একটি ম্যাচ আছে গ্রুপ পর্বে, তবে সেটা এখন আর মর্যাদার নয়, কারণ এর আগেই তো সেমির টিকিট কাটা হয়ে গেছে বাংলাদেশ যুবাদের। মালদ্বীপে চলমান সাফ অনূর্ধ্ব-20 ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অনূর্ধ্ব-20 ফুটবল দল দারুণ এক পরিস্থিতির মধ্য দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে, যেখানে টুর্নামেন্টের শুরুতেই তারা শক্তিশালী পাকিস্তান অনূর্ধ্ব-20 দলকে রোনান সুলিভানের জোড়া গোলে ভর করে 2-0 গোলে হারিয়ে নিজেদের অবস্থান মজবুত করে। আর গ্রুপের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত অনূর্ধ্ব-20 দল 3-0 গোলে পাকিস্তানকে হারালে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়। প্রথমে পথ পরিষ্কার হলেও মাত্র এক ম্যাচ খেলেই বাংলাদেশের শেষ চারে ওঠা নিশ্চিত হয়ে যায়। বর্তমানে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট সমান 3 হলেও গোল ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত, কারণ তারা পাকিস্তানের জালে 3টি গোল দিয়েছে, যেখানে বাংলাদেশ দিয়েছে 2টি। ফলে গ্রুপের শেষ ম্যাচটি হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে শনিবার বাংলাদেশ ও ভারতের মুখোমুখি লড়াই নির্ধারণ করবে কে হবে গ্রুপ চ্যাম্পিয়ন। এই ম্যাচে বাংলাদেশ জয় পেলে শীর্ষস্থান নিশ্চিত করে সেমিফাইনালে উঠবে, আর ড্র বা হার হলে রানার্স আপ হিসেবেই খেলতে হবে সেমিফাইনাল। যেহেতু দুদলের গোলের ব্যবধান মাত্র 1, তাই বাংলাদেশ যদি জিতে তবে নিশ্চিতভাবেই গ্রুপ চ্যাম্পিয়নের তকমা এনে দিবে 6 পয়েন্ট নিয়ে। তখন চ্যাম্পিয়ন হিসেবেই সেমিতে পা রাখবে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল, যা অনুষ্ঠিত হবে 1 এপ্রিল। এরপর সেই 2 ম্যাচের জয়ীরা 3 এপ্রিল ফাইনালে মুখোমুখি হয়ে শিরোপার জন্য লড়বে। তাই সব মিলিয়ে এখন বাংলাদেশের সামনে বড় লক্ষ্য শুধু সেমিফাইনাল নয়, বরং শিরোপা জয়ের পথ তৈরি করা। এদিকে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে 2-0 গোলে হারিয়ে রোনান সুলিভান বলে দেন বেশ পরিষ্কারভাবেই তার লক্ষ্য ভারতকে হারিয়ে দেয়া। তাই আগামীকাল দুদলের মাঝে অনুষ্ঠেয় ম্যাচটি হবে দুর্দান্ত। যেহেতু এবারের আসরে এই দুটি দল সবচেয়ে শক্তিশালী, তাই সম্ভাব্য ফাইনালিস্ট হিসেবে আশা করা হচ্ছে এই দুটি দলকেই। সেক্ষেত্রে বলা যেতেই পারে ফাইনালের আগে আরেক ফাইনালের মহড়া। সেটা করতেই তো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে এখন বাংলাদেশ, যেখানে সবার চোখ থাকবে রোনান সুলিভানের দিকেই। তবে তিনি কি পারবেন পাকিস্তানের পর ভারতকেও হারিয়ে দিতে? সেটা তো সময় বলে দিবে, কালই প্রমাণ হবে মাঠে।